ওসমান খাজা শেষবার ব্যাট হাতে দাঁড়ালেন। মাঠ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মাত্র ৬ রান, তবু তার স্মৃতিতে অমলিন। করতালিতে বাজে ইতিহাসের প্রতিধ্বনি। সতীর্থ ও প্রতিপক্ষের চোখে জ্বলজ্বল করে উঠছে স্মৃতির আভা। ব্যর্থতার মুহূর্তেও লুকানো ছিল অসম্ভব সম্মান। ক্লান্ত শরীরে জমে থাকা ১৫ বছরের সাহসের গাথা। ব্যাট উঁচিয়ে তিনি শেষবার নামলেন মাঠ থেকে, যেন বিদায়ের সিজদায় নিবেদন করলেন ক্রিকেট প্রেমের প্রতি। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করল। লক্ষ্য ছিল মাত্র ১৬০ রান, কিন্তু ইংল্যান্ড সহজে হাল ছাড়েনি। অজিরা প্রথম লক্ষ্যকে ১০০-র নিচে নামিয়ে এনে চাপ তৈরি করে। ট্রাভিস হেড ২৯ এবং জ্যাক ওয়েদারাল্ড ৩৪ রানে ফেরেন জশ টাংয়ের নিখুঁত বোলিংয়ে। প্রতিটি বল, প্রতিটি ক্যাচে যেন নাটক আর উত্তেজনা মিলেমিশে পুরো ম্যাচকে একটি জীবন্ত কাব্যের মতো রূপ দিয়েছে। মধ্যাহ্নভোজের সময় অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮৯ রান। শেষ দিকে ছোট ভুল বুঝাবুঝি ও ওভারথ্রোর নাটকীয়তা ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। তবু অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ধৈর্য, সংযম এবং নিখুঁত পার্টনারশিপ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। তারা অপরাজিত থেকে শেষ পর্যন্ত অজিদের জয় নিশ্চিত করেন। ইংল্যান্ড শুরু করেছিল ৩০২ রান ৮ উইকেটে, শেষ হয় ৩৪২ রানে। মিচেল স্টার্ক শুরুতেই জ্যাকব বেথেলকে ফেরান। স্টার্ক ও জশ টাং গুরুত্বপূর্ণ উইকেট নেন। পুরো সিরিজে স্টার্ক সংগ্রহ করেন ৩১ উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ লাঞ্চের পর মাত্র ১২ রানে আউট হন। প্রতিটি উইকেটে যেন সিরিজের গল্প লেখা হয়, ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকে। মার্নাস লাবুশেন ২০ রান করে দলীয় ৩৭ রানে ফিরে যান। অজিদের ওপেনাররা ইংল্যান্ডের লক্ষ্য আরও কঠিন করে তুলেছেন। শেষ মুহূর্তে কিছু ছোট ভুল ও বিপদের মাঝেও দল শক্তভাবে এগিয়ে যায়। ক্যারি ও গ্রিনের দৃঢ়তা, ধৈর্য এবং একতাবদ্ধ প্রচেষ্টা অজিদের জয়কে নিশ্চিত করে। ছোট ছোট চ্যালেঞ্জ এবং উত্তেজনার মধ্য দিয়ে দল যে মনোবল দেখিয়েছে তা পুরো সিরিজকে স্মরণীয় করে তুলেছে। বিদায়ের দিনে খাজার আবেগ ও ইতিহাস ও মর্যাদা যেন একসঙ্গে ঝলমল করে উঠল। শেষ ইনিংসে পারফরম্যান্স কম হলেও দর্শক ও সতীর্থদের করতালিতে তিনি সম্মানের সঙ্গেই ব্যাট উঁচিয়ে রাখলেন। অস্ট্রেলিয়া অ্যাশেজে তার ঐতিহ্য, ইতিহাস ও দাপট ধরে রেখেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল। এখন নতুন অধ্যায়ের অপেক্ষা। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে শুরু হবে তাদের নতুন টেস্ট সিরিজ।